কেন বিগিনারদের জন্য এইটা অনেক ভালো স্টার্টিং পয়েন্ট হতে পারে, কিভাবে $500 দিয়ে স্টেপ বাই স্টেপ স্টার্ট করা যায়, আর কি মিস্টেক অ্যাভয়েড করতে হবে। ওয়েলকাম টু বাংলা ট্রেড গাইড। এখানে আমি আপনাদেরকে স্টক মার্কেট, ট্রেডিং আর ইনভেস্টিং একদম সিম্পলভাবে বুঝাই, যাতে সবাই ইজিলি বুঝতে পারে। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় একটা লাইক দেন, সাবস্ক্রাইব করুন, কারণ এটা আমাদের হেল্প করে আরও এরকম ভিডিও বানাতে। পার্ট 1। ফার্স্ট, স্টক আর ইটিএফ এর ডিফারেন্সটা বুঝি চলেন একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। ধরি আপনার কাছে $500 আছে। এখন আপনি চাইলে একটা সিঙ্গল স্টক কিনতে পারে। ফর এক্সাম্পল, অনেক বিগিনার ইউজুয়ালি ভাবে অ্যাপল নিব, টেসলা নিব, এনভিডিয়া নিব, মাইক্রোসফট নিব। প্রবলেমটা হলো, যদি আপনি শুধু একটা কোম্পানিতে ইনভেস্ট করেন, তাহলে ওই কোম্পানি খারাপ করলে আপনার ইনভেস্টমেন্ট ওর ডাইরেক্ট হিট খাবে। এটা মানে এই না যে বড় কোম্পানি খারাপ কোম্পানি, না, কিন্তু সিঙ্গল স্টক রিস্ক বেশি। রিয়েল লাইফে আমরা দেখেছি মার্কেট অনেক আপ ডাউন করে। 2022-এ S&P 500 ইয়ারটা রাফলি 19.4% লস দিয়ে ক্লোজ করে, আর -33%. NASDAQ fell more because it's heavy in tech stocks, which were hit harder by rising interest rates. Tesla ও 2022-এ 60% এর মতো নিচ নামে, আর মেটা একসময় ইয়ার টু ডেট অ্যারাউন্ড 60% ডাউন ছিল। তাই ধরি আপনি $500 দিয়ে শুধু একটা হাই গ্রোথ স্টক কিনলেন, আর সেটা যদি 40% ডাউন হয়ে যায়, তাহলে আপনার $500 হয়ে যাবে অ্যারাউন্ড $300। তখন বিগিনাররা কি করে? প্যানিক সেল করে, লস নিয়ে বের হয়ে যায়, আর বলে স্টক মার্কেট খারাপ। কিন্তু এখানেই ইটিএফ গেম চেঞ্জ করে। ইটিএফ মানে হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। সিম্পলভাবে বললে, ইটিএফ হলো একটা বাস্কেট যার ভিতরে অনেকগুলা ইনভেস্টমেন্ট থাকে। মানে আপনি একটা ইটিএফ কিনলে শুধু একটা কোম্পানি কিনছেন না, আপনি একসাথে অনেক কোম্পানিতে এক্সপোজার পাচ্ছেন। ধরি আপনি একটা ব্রড মার্কেট ইটিএফ নিলেন, তখন অ্যাপল আছে, মাইক্রোসফট আছে, অ্যামাজন আছে, গুগল আছে, অন্য অনেক কোম্পানিও আছে। তাই একটা কোম্পানি ডাউন হলেও পুরা ইনভেস্টমেন্ট সিঙ্গল স্টকের মোটো ভেঙে পড়ে না। এটা হলো ইটিএফ এর মেইন পাওয়ার, ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন মানে হলো আপনার টাকা এক জায়গায় না রেখে অনেক ইনভেস্টমেন্টে স্প্রেড করে দিয়া। investor.gov এটাকে বেসিক্যালি ডোন্ট পুট অল ইয়োর এগস ইন ওয়ান বাস্কেট আইডিয়া দিয়ে এক্সপ্লেইন করে। কিন্তু মনে রাখবেন, ডাইভার্সিফিকেশন রিস্ক কমাতে হেল্প করে, মার্কেট ক্র্যাশ পুরো এলিমিনেট করে না। তাই বিগিনারদের জন্য ইটিএফ অনেক সময় একটা স্মার্টার স্টার্টিং পয়েন্ট। পার্ট 2। ইটিএফ অ্যাকচুয়ালি কি? এখন আরও ক্লিয়ার করে বলি। ইটিএফ হলো একটা ফান্ড যে স্টক এক্সচেঞ্জে ট্রেড হয়। মানে আপনি এটাকে স্টকের মতো বাই সেল করতে পারে, বাট ভিতরে থাকে অনেক অ্যাসেট। SEC এর ইনভেস্টর এডুকেশন ম্যাটেরিয়ালস অনুযায়ী, ইটিএফ ইনভেস্টরদের টাকা পুল করে তারপর স্টক, বন্ড, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট বা অন্য অ্যাসেট ইনভেস্ট করতে পারে। এখন ইটিএফ সব একরকম না, ডিফারেন্ট টাইপ আছে। বিগিনারদের জন্য 3টা ক্যাটেগরি বুঝলে অনেক ইজি হয়। 1, ব্রড মার্কেট স্ল্যাশ ইন্ডেক্স ইটিএফ। এগুলো পুরা মার্কেট বা বড় ইন্ডেক্স ট্র্যাক করে। এক্সাম্পল, VOO, এটা S&P 500 ট্র্যাক করে। 2, গ্রোথ স্ল্যাশ টেক ফোকাসড ইটিএফ। এক্সাম্পল, QQQ, এটা NASDAQ 100 ট্র্যাক করে, মানে মোস্টলি বড় নন ফাইন্যান্সিয়াল গ্রোথ কোম্পানি। 3, ডিভিডেন্ড ইটিএফ। এক্সাম্পল, SCHD, এটা ডিভিডেন্ড পেইং US কোম্পানিজের একটা স্ক্রিনড ইন্ডেক্স ফলো করে। এখন এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সব ইটিএফ সেম না। একটা ইটিএফ ব্রড টেক হেভি হতে পারে, আর একটা ইনকাম ফোকাসড হতে পারে। তাই ইটিএফ বাই করার এজ আপনার জানতে হবে, এইটা কি হোল্ড করে, কি ট্র্যাক করে, কস্ট কত, আর এইটা আপনার গোলোর সাথে ম্যাচ করে নাকি। এক্সপেন্স রেশিও ও ইম্পর্টেন্ট। VOO or expense ratio 0.03%, QQQ or 0.18%, or SCHD or 0.06%. ছোট মনে হলেও লং টার্ম এ লো কস্ট বড় ডিফারেন্স করতে পারে। কেন বিগিনার্সদের জন্য ETF ভালো স্টার্টিং পয়েন্ট হতে পারে? এখন কোয়েশ্চেন হলো, বিগিনারদের জন্য ETF কেন বেশি সুটেবল মনে করা হয়? নাম্বার 1, ডাইভার্সিফিকেশন। আপনি একটা ETF দিয়ে অনেক কোম্পানিতে এক্সপোজার পেতে পারেন। মানে বিগিনার হিসাবে আপনাকে 40টা কোম্পানি আলাদা আলাদা রিসার্চ করে কিনতে হচ্ছে না। নাম্বার 2, সিম্পলিসিটি। অনেক মানুষ ইনভেস্টিং স্টার্ট করে না করো, ওরা ওভারথিঙ্ক করে। কোন স্টক নিব, কোন সেক্টর ভালো, কবে কিনব? ETF এইটা ইজিয়ার হয়ে যায়। নাম্বার 3, lower concentration risk compared to one stock.
যদি আপনার সব টাকা শুধু একটা কোম্পানিতে থাকে, সেই কোম্পানি যদি খারাপ আর্নিংস দেয়, লসুটে পড়ে, বা সেক্টর রোটেশন হয়, আপনার পোর্টফোলিও ডাইরেক্ট হিট খাবে। ETF এটা usually spread হয়ে যায়। Number 4. Long-term mindset build করতে help করে। Beginner their biggest problem হলো ওরা মার্কেটকে গেম মনে করে। ETF আপনাকে হ্যাবিট শিখে রেগুলারলি ইনভেস্ট করা, হোল্ড করা, প্যানিক না করা। কিন্তু একটা কথা ক্লিয়ার, ETF সেফ মানে লস ইম্পসিবল না। মার্কেট নিচ নামলে ETF ও নিচ নামবে, especially stock ETF হলে। Diversification risk কমে, but market risk remove করে না। তাই ETF কে ম্যাজিক হিসাবে দেখেন না, ETF কে দেখেন সিম্পল টুল হিসাবে। Part 4. $500 দিয়ে কি actually start করা possible? এবার আসল question. $500 দিয়ে কি actually invest করা যায়? Answer. হ্যাঁ, যায়। অনেক মানুষ মনে করে ইনভেস্টিং স্টার্ট করতে হলে অনেক টাকা লাগে। কিন্তু রিয়ালিটি হলো, বড় অ্যামাউন্ট দিয়ে স্টার্ট করার চেয়ে আর্লি স্টার্ট করা বেশি ইম্পর্ট্যান্ট। $500 দিয়ে আপনি মিলিয়নেয়ার হয়ে যাবেন, এই রকম কথা আমি বলবো না। But $500 হলো এনাফ অ্যামাউন্ট যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, ফার্স্ট ETF বাই করতে পারবেন, ইনভেস্টিং হ্যাবিট বিল্ড করতে পারবেন, আর মান্থলি ডিসিপ্লিন ডেভেলপ করতে পারবেন। এটা অনেক ইম্পর্ট্যান্ট। করো ইনভেস্টিং এর ফার্স্ট উইন হলো প্রফিট না, ফার্স্ট উইন হলো হ্যাবিট। ধরি দুজন মানুষ আছে, একজন বলে, আমি যখন $10,000 জমাবো তখন স্টার্ট করব। আরেকজন বলে, আমি আজ $500 দিয়ে স্টার্ট করতেছি, তারপর মান্থলি $100 করে অ্যাড করব। লং টার্ম এ বেশিরভাগ সময় সেকেন্ড পার্সন এগিয়ে থাকে। করো সে মার্কেটে এজ ঢুকেছে, এক্সপিরিয়েন্স পেয়েছে, ডিসিপ্লিন বিল্ড করেছে। ইনভেস্টর ডলার কস্ট অ্যাভারেজিংকে ডিফাইন করে ইকুয়াল পোর্শনস এ রেগুলার ইন্টারভাল এ ইনভেস্ট করা বলে, মার্কেট আপ ডাউন এর উপর ডিপেন্ড না করে। এতে লো প্রাইস এ বেশি শেয়ার আর হাই প্রাইস এ কম শেয়ার কিনার ন্যাচারালি একটা প্যাটার্ন তৈরি হয়। তাই এখানে লেসন হলো, অ্যামাউন্ট ছোট হলো প্রবলেম না, কনসিস্টেন্সি না থাকলেই প্রবলেম। Part 5. Step by step. Beginner হলে কিভাবে স্টার্ট করবেন। এখন আমি একদম প্র্যাকটিক্যাল স্টেপ বাই স্টেপ প্রসেস বলছি। Step 1. Broker account open করুন। প্রথম কাজ হলো একটা রিলায়েবল ব্রোকারেজ অ্যাকাউন্ট ওপেন করা। অ্যাপ চুজ করার সময় দেখেন, ইজি ইউজ করা যায় নাকি, ETF বাই করা সিম্পল নাকি, রিকারিং ইনভেস্ট অপশন আছে নাকি, ফিজ রিজনেবল নাকি, ফ্র্যাকশনাল শেয়ার সাপোর্ট আছে নাকি। বিগিনারদের জন্য সিম্পলিসিটি অনেক ইম্পর্ট্যান্ট। Step 2. Account verify করুন। ইউজুয়ালি আপনাকে পার্সোনাল ইনফো দিতে হয়, আইডি ভেরিফাই করতে হয়, আর ব্যাংক লিঙ্ক করতে হয়। এটা একটা নর্মাল প্রসেস। Step 3. গোল ক্লিয়ার করুন। বাই করার আগে নিজকে জিজ্ঞেস করুন, আমি লং টার্ম গ্রোথ চাই, আমি গ্রোথ ফোকাসড এক্সপোজার চাই, না আমি ইনকাম/ডিভিডেন্ড স্টাইল চাই। যদি ক্লিয়ার না হয়, প্রবলেম নাই, সিম্পল স্টার্ট করা যেতে পারে। Step 4. ফান্ডটা বুঝার ট্রাই করুন। At least এই 5টা জিনিস দেখেন, ETF কি ট্র্যাক করে, এক্সপেন্স রেশিও কত, টপ হোল্ডিংস কি, সেক্টর কনসেন্ট্রেশন কেমন, লং টার্ম পারপাস কি, বুঝে ইনভেস্ট করলে কনফিডেন্স বাড়ে। Step 5. ফার্স্ট বাই স্মল রাখুন। আপনার ফার্স্ট ইনভেস্টমেন্ট দিয়ে প্রুভ করার দরকার নাই, এটা লার্নিং ফেজ। গোল হলো প্রসেসটা বুঝা। Step 6. রেগুলার হ্যাবিট ক্রিয়েট করুন। যদি পসিবল হয়, মান্থলি ইনভেস্ট করুন, এটা ডিসিপ্লিন বিল্ড করতে হেল্প করতে পারে। Step 7. ওভার রিঅ্যাক্ট করবেন না। অনেক বিগিনার বেশি পোর্টফোলিও চেক করে আর তারপর ইমোশনাল হয়ে যায়। তাই একটা সিম্পল রুল, বেশি দেখলে বেশি স্ট্রেস, কম দেখলে বেশি পিস। এখন চলেন একটা সিম্পল এডুকেশনাল এক্সাম্পল দেখি। এটা কোনো রেকমেন্ডেশন না, শুধু বুঝার জন্য। অপশন এ, সিম্পল স্টার্ট। কেউ একটা ব্রড মার্কেট ETF দিয়ে স্টার্ট করতে পারে। এটা অনেক কোম্পানিতে একসাথে এক্সপোজার দেয়, তাই বিগিনারদের জন্য সিম্পল অ্যাপ্রোচ হতে পারে। অপশন বি, স্লাইট গ্রোথ ফোকাস। কেউ ব্রড ETF এর সাথে একটা গ্রোথ ফোকাসড ETF অ্যাড করতে পারে। এইটা গ্রোথ পটেনশিয়াল বাড়াতে পারে, কিন্তু আপস অ্যান্ড ডাউনসও বেশি হতে পারে। অপশন সি, গ্রোথ প্লাস ইনকাম মিক্স। কেউ ব্রড ETF প্লাস ডিভিডেন্ড ফোকাসড ETF কম্বাইন করতে পারে। এখানে গ্রোথ আর ইনকাম দুইটা আইডিয়া থাকে, কিন্তু এখানে মেইন পয়েন্ট হলো, ফার্স্ট ডে থেকে কমপ্লেক্স করা দরকার নাই। অনেক বিগিনার ওভার কমপ্লিকেট করে ফেলে,
তাই বিগিনার হলে সিম্পল স্টার্ট করা বেটার, গ্র্যাজুয়ালি বুঝে অ্যাডজাস্ট করা বেটার। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সিম্পল স্টার্ট, পারফেক্ট স্টার্ট। ETF by korar agi ki check korben. Unek beginner fun name deke by korfeli. Ayata korben na. By korar agi a checklist to use korun. 1. Fund objective. Eta actually key track core? 2. Expense ratio. Low holly. Balu, but low cost alone enough na. 3. Holdings. Top holdings akiachi. 4. Concentration. Unek bishi x sector inaki spread out. 5. Your purpose. 5-10 bachor jone naki short term. For example, Jodi upni pura US large cap market type exposure chen, broad S&P 500 ETF buchdeparin. Jodi upni high growth tech heavy flavor chan, Nasdaq 100 ETF buchdeparin. Jodi dividend focus chan, dividend screened ETF buchdeparin. Ekane beginner der ekta mistake halu. Ticker deke baikor, fun ta bujena. Ticker popular halomane eta automatically upnar jono besna. Part 9. Biggest mistakes beginners make. Ebar choden dekhi beginner rakon faita mistake beshi kore. Mistake 1. All in on one stock. Eta already discussed korlum. Exciting lage, but risky. Mistake 2. Market down holly panic sell. Investor o downturn a emotional reaction nia caution core. Our dollar cost averaging motu consistent investing strategy mention core. Mistake 3. ETF ke savings account money kora. ETF value up down korbe. Mistake 4. Over trading. Beginner holly shub kichu nia buy sell korar dorkadnai. Mistake 5. Too many ETFs too early. Unek manush first month a 7th ETF kinefele. Eta dekte smart lage, but mostly confusion create core. Jodi upni beginner hon, 1 or 2 core ETFs the start corleo enough. Part 10. A very simple beginner plan. Jodi upni ekdom simple plan chan, ami ekta educational framework boli. Plan 1. Simplest choose one broad ETF invest first, $500, then monthly fixed amount add. Plan 2. Slightly more growth-focused core broad ETF smaller portion in growth ETF. Plan 3. Growth plus dividend flavor broad ETF, smaller portion in dividend ETF. Tarpor ki korben? Monthly continue yearly review emotional decision kom, long-term mindset. Jodi upnad age kom hoy, income stable hoy, our long-time horizon take. Tokun unek manush growth-oriented allocation prefer core. Kintu jodi volatility tolerate korten aparen. Simple broad fund route easier hote pare. At the personal decision. Part 11. Final summary in very simple language. Choden shob kichu 30-second recap kori. ETF halo ekta basket investment. At the beginner there jono useful hote pare koron. At the diversification day, simple hoy. Our regular investing habit build korte help kore. Jodi apnar kache sudu $500 take, tabu a start kora possible. Apnar first focus hawa uchit. Perfect stock pick na perfect timing na habit build kora. Our Jodi apni monthly regularly add korte paren. Long-term a compounding apnar jonokaj korte pare. Tai beginner holam our simple message hoche. Start small. Stay consistent. Keep it simple. Jodi video ta helpful lage. Ekta like den, subscribe korun. Bangla trade guide. Ar commente jonan. Apni kon ETF niya next video chan? VOO? QQQ? SCHD? Na beginner portfolio setup. দেখার জন্য ধন্যবাদ।